সন্ধ্যা যতই ঘনিয়ে আসে ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটে মানুষের ভিড় ততই বাড়তে থাকে। দর্শক, এসেছি আজকে সদরঘাটে, দেখাবো আপনাদের এই সদরঘাটে থাকা বিভিন্ন লঞ্চের যাত্রী, লঞ্চের স্টাফ, সেই সঙ্গে হকাররা কিভাবে ইফতার পালন করেন। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্স ঢাকার ইফতারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। ফ্যামিলি ছেড়ে এই যে এইভাবে ইফতার করছেন, বিষয়টা কেমন লাগে? একটু তো খারাপ লাগবেই, যেহেতু ছেলে মেয়ে বউ একত্রে নাস্তা করা ফ্যামিলির সাথে এটা অন্যরকম অনুভূতি। আর এখন মনে করেন নিজে একলা একলা খাইতে হয় অনেক সময়, আর বাহিরের খাবার আর ঘরের খাবার কি কোনোদিন এক হয়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক, এখন আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই লঞ্চে থাকে স্টাফ এবং যাত্রীরা কিভাবে তারা তাদের ইফতার করে থাকেন। ভালোই লাগে, আমরা লঞ্চে যত স্টাফ আছি উইদান সবাই একসাথে সন্ধ্যার একটা টাইমে একটি বছরে 11টি মাস পরে সবাই একসাথে মাগরিবের সময় ইফতারটা আমরা করি একই সাথে। এটার মানে মজাটাই আলাদা। এই যে ফিলিংসটা, এটা আসলে 11 মাস আমরা খুব মিস করি। আর আমাদের এই লঞ্চে ইফতার করি মূলত আমাদের মালিক পক্ষ থেকে ইফতারের টাকা দেওয়া হয়, ওইটা দিয়ে আমরা সবাই একসাথে কিছু কিছু কিনি আর কিছু কিছু আমরা এটা লঞ্চে তৈরি করি, এটা একসাথে আর কি। এটা ইফতারের আধা ঘন্টা আগে আমরা ওটা মিক্সিং করে সবাই একসাথে ইফতার টাইমে ইফতার করি। যেহেতু একা আসছি, সাথে তো কিছু আনা যায় না, যেহেতু দূর থেকে আসছি, কিছু আনলে ওইটা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার ভাবনা মানে আছে, তো বাহির থেকে কিনেই করা হবে। যেহেতু দূরে যাচ্ছি আত্মীয় স্বজনের কাছে, এখন একটু কষ্ট করতে মানে ভালো কিছু পাইতে হলে তো একটু কষ্ট করাই লাগবে। কেমন লাগে মানে এটা তো ইফতারটা তো মনে করেন ওটা রোজা যখন থাকি তো ওই জন্য এই ইফতারটা করতে হয়, এটা বাধ্য হয়ে মতন আর কি আপনার। কিন্তু ওটা তো কিন্তু এত খুশির কিছু না, কি জন্য ওইখানে তো মনে করেন স্বাভাবিকভাবে যেটা টাকাটার কথা বলেন বা ওইটা তো ওইভাবে পাওয়া যায় না। ওটা যে রোজা যখন থাকি তখন ওটার জন্য টাকা বেশি হোক কম হোক ওইটার জন্য করতে হচ্ছে ইফতার। রানিং জাহাজটা চলে তখন যারা ডেকের যাত্রী তারা ম্যাক্সিমাম হয়তো আমাদের, যেহেতু আমরা রাত্রে 9টা সাড়ে 9টা এখান থেকে সারি, সুতরাং অনেক যাত্রী ইফতারের পরেই আসে ম্যাক্সিমাম যাত্রীটা। আর কিছু সংখ্যক যাত্রী যারা আগে আসে তারা বেশিরভাগ নিয়ে আসে। আর আমাদের যারা স্টাফ আছে, স্টাফরা আমাদের নিজেরা বৈশা এক জায়গায় বৈশা হয়তো 20-30 জন 40 জন যা আছে সবাই বৈশা একত্রে বৈশা ইফতার করি আর কি। সন্ধ্যা যত ঘনিয়ে আসে ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটে মানুষের ভিড় ততই বাড়তে থাকে। কেউ ফিরছেন দিনের কাজ শেষ করে, কেউ এসেছেন পরিবারের সঙ্গে নৌকায় চড়ে ইফতার উপভোগ করতে। ইফতারের দোকানগুলোর ব্যস্ততা যেন আরেক উৎসবের আমেজ নিয়ে এসেছে। পদ্মার ঢেউয়ের সাথে মিলেমিশে সদরঘাটের বাতাসে ভাসছে ইফতারের সুগন্ধ। কেউ ফুটপাতে বসে, কেউ লঞ্চের ডেকে, কেউ বা ছোট একটা নৌকায়। সবার উদ্দেশ্য একটাই, সৃষ্টিকর্তার রহমতের এই মুহূর্তে একসাথে ইফতার করা। এই ব্যস্ততার মাঝেও কেউ কেউ আছেন যারা ইফতারের সময়ও দায়িত্ব পালন করছেন। নৌকার মাঝি, শ্রমিক, তাদের গল্পও সদরঘাটের ইফতারের সঙ্গে জড়িয়ে আছে। এই সদরঘাটের ইফতার যেন শুধু খাবার নয়, বরং হাজারো মানুষের জীবনের গল্পের এক অনন্য চিত্র।